হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট এক্সেলে গত ক্লাসে নাম্বার ফরম্যাটিং নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা এক্সেলের স্টাইল এবং থিম নিয়ে কাজ করব। চলুন প্রথমে আমরা আমাদের এক্সেল ফাইলটা ওপেন করি। দেখুন এখানে একটা সাদামাটা একটা ফাইল আছে। এটা রিপ্রেজেন্টেটিভ করাটা খুব একটা দৃষ্টিনন্দন নয় আর কি। আমরা যদি কারো কাছে ফাইল শেয়ার করি বা আমাদের বসকে দেখাতে চাই, তো এটাকে আমরা নানাভাবে সুন্দর করতে পারি। তার একটা আমরা সুন্দর গুড লুক দিতে পারি। ফরম্যাটিং এর টাইম সেভ করতে স্টাইল এবং থিম ফিচার আছে। আমরা এটা হচ্ছে যে এই যে স্টাইলের মধ্যে পেয়ে যাই। স্টাইলের মধ্যে কাজগুলো আমরা পরেও দেখব। এখানে অনেকগুলো ফিচার আছে। আবার পেজ লেআউটের মধ্যে থিম আছে। টেমপ্লেটের মতন কাজ করে এগুলো। তো ধরেন আমরা এটাকে একটু সুন্দর করি, চলেন। প্রথমে আমরা একটা হেডিং দিই। আমরা একটা টাইটেল দিয়েছি, এই টাইটেলটাকে আমরা সেন্টার করি। ধরুন আমরা এখন স্টাইল এটার ভিতরে আমরা ধরুন আমরা একটা এটা একটা হেডিং। তো এখানে অনেকগুলো হেডিং এর অপশন আছে। তো আমরা হেডিং 1টা দিচ্ছি, একটা কালার ইফেক্ট করলো, এটাকে একটু বাড়ায় দিই। তারপর দেখুন একটা কলামের একটা হেডিং আছে, তো এটাকে আমরা আরেকটা দিতে পারি, হেডিং 2 দিতে পারি, যেটা ভালো লাগে। নিচেগুলো দিতে পারি। আপাতত আমরা 1টা দিই। আমরা এটাকে ফিল সিরিয়াল করে দিই। আমরা 1 2 দিই, এই দুটাকে যদি ড্র্যাগ করে দিই, টেনে দিই, তাহলে সিরিয়াল হয়ে যায়। আমরা এটার ঘরগুলোকে ফিল আপ করে দিই। তার আগে আমাদের এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা ভালো লাগছে, এটাকে আমরা আপাতত অফ করে রাখি, কিন্তু আমাদের এটা লাগতে থাকবো আপাতত। আমরা এই যে ক্লিপবোর্ড থেকে আমরা এই ব্রাশ টুলটা নিয়ে এগুলোকে আমরা জেনারেল করতে, আমরা এইটাকে আপাতত আমরা একটা বক্স করে দিই। তো আমরা এটাকে আমরা দিয়েছিলাম হেডিং 1। আমাদের এখানে একটা ডেসক্রিপশন আছে, আমরা এটাকে চাইলে আরেকটা কালার দিতে পারি, হেডিং 4 টাইট। আচ্ছা আপাতত এটা দিয়ে রাখি। ধরুন আমরা এখানে একটা মার্সেল করি, মার্সেল করে এটা টোটাল বের করি। আমরা লিখি টোটালটাকে আমরা ধরুন ডানে অ্যালাইনমেন্ট করতে চাই, অ্যালাইনমেন্ট করে দিই। আমরা এটাকে সেন্টার করে দিই। আমরা আপাতত সাম দিয়ে যদি ট্যাপ দিই তাহলে ফরম্যাটটা চলে আসে। ধরুন আমরা টোটালে সাম করে দিলাম। আমরা ডাবল ক্লিক করে আমরা দেখতে পারি যে আমরা কতটুকু ধরেছি। যদিও এগুলো রডের এস্টিমেট, এটা ছিল আরএমসি, যে আরএমসি, আমরা ওটা খেয়াল করছি না। আমরা সাধারণত এই টেবিলটাকে কিভাবে আমরা একটু দৃষ্টিনন্দন করতে পারি সেটাকে নজর দিচ্ছি। তো আমরা এটাকে আবার আমরা স্টাইল থেকে আমরা এই যে এই টোটালটা নিতে পারি, এই টোটালটা নিলাম। এইগুলোকে আপাতত একটু সরাই দিই, এটাকে আমরা এটা দিই, নর্মাল থাকবে। তো আগের লুকের চাইতে এখনকার লুকটা দেখেন অনেকটা দৃষ্টিনন্দন লাগছে। তো এইটা আমরা করতে আমাদের কিন্তু কিছুটা সময় লাগছে। আমরা এক্সেল আমাদেরকে কিছু ফ্রি টেমপ্লেট আকারে কিছু থিম দিচ্ছে, যেগুলো আমরা দ্রুততার সাথে আমরা এরকম একটা টেবিল আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো প্রথমে যে পেজ লেআউট, থিম, থিম থেকে ধরেন আমি এটা দিতে যাচ্ছি, বা যেটা আপনার কাছে ভালো লাগবে। এটা কিন্তু খারাপ লাগছে না, এটা দিতে পারি। আবার যদি আপনার কাছে মনে হয় যে কালারটা একটু ডিফারেন্স দেই, আপনার সফটওয়্যার যত আপডেট ভার্সন হবে এগুলো তত দ্রুততার সাথে এগুলো রেসপন্স করবে। আমরা একটু দেখে যেটা ভালো লাগে বা যেটা প্রেজেন্টেবল মনে হয় সেটা স্ট্যান্ডার্ড দেখে একটা দিতে। এগুলোতে দেখেন ফন্ট, গ্রুপ সবকিছুই একটার ভিতরে ইনক্লুড আছে। ধরেন আপাতত আমি এটাই দিলাম, এটাকে একটু সাইজটাকে ইনক্রিজ করে দিই, একটু বোল্ড আছে একটু ইটালি করে দিই। তা আমরা এরকম ভাবে একটা, তো প্রথমে এটাকে আপাতত সরিয়ে রাখি, কারণ যেহেতু আমি একটা স্যাম্পল বানাচ্ছি। তো এখন চাইলে আমরা এটাকে একটা, তো লাস্ট পর্যায়ে আমরা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি। তো আমরা এইভাবে একটা সিম্পল একটা টেবিলকে আমরা আকর্ষণীয় করতে পারি। তো এটা আরো, এই কালারগুলো আরো হচ্ছে যে আমাদের যে এই যে বাকি যে কালারগুলো ছিল, এগুলো আমরা গ্রাফ জাতীয় কিছু করলে তখন এই কালারগুলো দেখা যাচ্ছে যে গ্রাফের চার্টে সবগুলো প্রয়োজন হলে তখন আলাদা আলাদা ভাবে এগুলো ধরবে। তো আমরা এইভাবে আমাদের টেবিলকে প্রেজেন্টেবল করতে পারি, আকর্ষণীয় একটা লুক দিতে পারি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন কিছু শিখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর টিউনিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। বিকাম অ্যান অন এক্সপার্ট। হ্যাভ এ নাইস। আসসালামু আলাইকুম।